আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাদিয়ানী নামক বাতিল ফেরকা ছড়িয়ে পড়েছে। এই কাদিয়ানীরা মুসলমানদের কালিমা নিয়ে, মুসলমানদের ঈমান নিয়ে হোলি খেলা শুরু করেছে। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা আমার নবীর কালিমাকে নিয়ে তারা সরল মনা মুসলমানদেরকে তারা শোনাচ্ছে আর বলছে এই ধর্ম আর ইসলাম ধর্ম এক। তারা সরল মনা মুসলমানদেরকে একে একে কাফের বানাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে এই খতনে নবুওয়াতের সেমিনার থেকে বলতে চাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অতি দ্রুত কাফের ঘোষণা করতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কাদিয়ানী আন্দোলন করে গেছেন, খতিব উবাইদুল হক আন্দোলন করে গিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আন্দোলন করে গিয়েছেন, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী আন্দোলন করে গিয়েছেন, আব্দুস সালাম চাটগামী আন্দোলন করে গিয়েছেন, তাফাজ্জুল হক হবিগঞ্জি আন্দোলন করে গিয়েছেন, কিন্তু তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা দেখে যেতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, আমরা চাই আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুর বেঁচে থাকতে, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী হুজুর বেঁচে থাকতে বাংলাদেশের জমিনে 90% মুসলমানদের জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, বাংলাদেশের মুসলমান এমন কোন আন্দোলন করে তুলবে, শেখ হাসিনা সহ যত মন্ত্রী আছে কাদিয়ানীদের পক্ষে দালালি করে ওরা বাংলার এই জমিন থেকে পিঠে গামছা বেঁধে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা চাই, আমরা এই খতনে নবুওয়াতের সেমিনার থেকে আলটিমেটাম দিচ্ছি, আগামী এক মাসের মধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা।